সালদোয়ার মা বোনেরা, আম্মারা শুনে রাখো মা বোনেরা, বহু দূর থেকে এসেছেন মা, হুজুর আমার সম্বন্ধে কেন এখনো বলে নাই? বলবো রে মা, বলবো রে মা, কেন অপেক্ষা করে আছেন শুনে রাখো। আম্মারা আমার সোনার মনি মা বোনেরা শোনো, আল্লাহ রাসূল কি বলে গেছে? আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল বলেন ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয়, তাকে নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, আল্লাহ নবী ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আল্লাহ নবী বলো ফাকাত কুলমানায়ু আবু আবিল জান্নাতির সাদ, আমার নবী বলো আল্লাহ ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান যে ডিজিটাল মার্কা নারী রে, বা তোমার নাই রে ভাব, তোমার কি আছে? আল্লাহ দিন হচ্ছে না জানা একটা মুসলমানের মেনা মুসলমানের ছেলে নাকি? যেরকম ঠিক না ঠিক? হাই আল্লাহ কি মেরে বাবা, কি দিনে তো কত বাজে সাজারে বাপ, একে লিপস্টিক ফিবিস্টি, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ, হাটে তা বাংলাদেশি হাড্ডি, কাছে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, রাস্তার মধ্যে ইশারা করলো পথ ছাড়ি না দে। যেরকম ঠিক না ঠিক? হুজুরেরও পাওয়ার আছে, আমারও পাওয়ার আছে। আসলে আল্লাহ কি অবস্থা রে বাবা তোমার, আমার বক্সি হাটে বাবা রে, পাইলে তোমার রাস্তা ছাড়ি দাও, কম কথা নয়, তোমার বোঝা শাল ধোয়ার নাই রে বা গণ্য করে। আমার তুই আঘাত দেখলে বাবা মাথা 32 জিবি মেমোরি এমনি কাম করে না। কত নারী দেখছেন রে বাপ, কি অবস্থা রে বাবা। আমার মা বোনেরা, আম্মারা, ও মা বোনেরা, তুমি জানো না মা, রাসূল বলে দিয়েছে রে মা, এই মেয়েটা যদি 4টা কাম যদি পরিপূর্ণ ভাবে করতে পারে, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ওই নারীটার জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে। কিন্তু বাবা কেমন করি গো, নিজেই নামাজ পড়ি না, নিজেই মসজিদে যাই না, নিজে 3 জুম্মা 4 জুম্মা পড়ে মসজিদে যাই, কিন্তু বাবা আমি যদি আটকিয়ে সাটকিয়ে নামাজি হই, তাহলে বাবা বিবি কয়টিয়ে নামাজি হবি? যেরকম ঠিক না বিধি? মুই যান 4 জুমের পরে, 4 জুমে কত হয়? 428 দিন যে নামাজ পড়বে না পায়, যে দেখে নামাজ শুরু হয়েছে শুক্রবারে 12:30 খুতবা পড়াবে মুন্সি, এই আগতে যে 32 জায়গা পড়ি ফেলাল। কে রে কোন নামাজ পড়ল? এতগুলো নামাজ শুধু 4 জুমে পড়ে আসবি না, খানে পড়িনি না। কোন নামাজ পড়লু তুই? এতগুলো 32 জায়গার নামাজ পড়লু। কোন কোন সুরে করলু রে? সুরে ইয়াসিন করলু, সুরে রহমান না, সুরে কি মূল পড়লু? কৌতুক মুই তো সুরে জানো না, তুই যে মুখ নড়বা নাকছিস, কৌতুক তোমরা গুলো মুখ নড়ান, মুইও মুখ নড়া। পান্ত বাবা এইরকম ডিজিটাল মার্কা নামাজি আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ কি অবস্থা রে বাবা, মসজিদে যায় নামাজ পড়ে, বাপরে বাপ কোন নামাজ করে পড়ে, নিজে হুশ ছাড়ে না, একে দেয়া সাপা 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 করেছে। জুম্মে না থাকছে সেটাই করছে, তোর বেটি বিয়ে বলে মঙ্গলবারে ফেলাছিস, শনিবারে ফেলাছিস, ভাই তার কি হবে? তাইও তো দাওয়াত খাবার নাই, তাতে জুম্মে যা। এখন যে বেটির বিয়ে 4 দিন আগতে যে বাপ কোনো বড় শেষদা আজকে জুম্মে আসছি বেচারে, নামাজ পাশে নামাজে নিয়ে পড়িস, পড়ো না জানো না কি জন্য না প্রতি রাকাতে সালাতে বেটির বিয়ে জ্বালাতে, কাজ জ্বালা রাকাতে সালাতে, ইমাম সাহেবের সালাতে, রাকাতে সালাতে, বেটির বিয়ে জ্বালাতে। আল্লাহু আকবার। যেরকম ঠিক না ঠিক? সোনার চাঁদরা কতদিন চলবে এইভাবে নামাজ? সোনার চাঁদরা এইভাবে নামাজ পড়লে চলবে না রে সোনা, আমার নামাজ পড়তে হবে। আমি সেই মুসলমান, আমি আল্লাহকে ভয় করি, পড়বো আল্লাহ একদিন আমার মৃত্যু হবে, আল্লাহ এই নামাজ ছাড়া আমার দ্বিতীয় কোনো দলিল হাসরে হবে না, আল্লাহ তুমি এই নামাজ আমাকে কবুল করে নাও। আত্তাকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে দয় করো। আল মসজিদুল বাইতুল্লাহ,
আল্লাহর ঘরে দিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ গো, আমরা তোমার কাছে একটা আরজি জানাইতে আসলাম। রাসূল বলল, কি আরজি গো হুজুর? তোমার সাহাবী, তোমার আলী, হযরতে আলী যুদ্ধের ময়দানে আমার সঙ্গে মিলিত হয়ে গেছিল হুজুর গো, কোন বা কারণে তোমার আলীর পায়ের মধ্যে তীর নিক্ষেপ হয়েছিল। ওগো নবী, আমরা সাহাবীরা বহু চেষ্টা করলাম, তোমার হযরত আলী জানো তার পায়ে তীরটা ছোঁয়াইতে দেয় না, বলাইতে দেয় না। আমরা কেমন করিয়া তোমার আলীর পায়ে তীরটা নিক্ষেপ করে দেব? আল্লাহ নবী বল, সাহাবীরা এই টেনশন তোমার করা খাবে না, আমি রাসূল পরামর্শ দিচ্ছি। ও সাহাবীরা, আমার আলী যখন নামাজের দিকে দণ্ডমান হয়ে যাবে, ওই নামাজের মধ্যে হযরত আলী তীরটা খুলবেন, ইয়ার আগে তার তীরের মধ্যে হাত লাগাইবেন না। হযরত আলী নামাজে দণ্ডমান হয়ে গেল, সাহাবীরা তার তীরটা খোলার জন্য ইন্তজার হয়ে গেলেন। এমন ভাবে তীর খুলল রে, হযরত আলী নিজেই বলতে পারে না, যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহ নবীকে বলে, হুজুর গো, ও গো নবী, তোমার পরামর্শ ঠিকই, আমরা তোমার আমুত হযরত আলীর পায়ে তীর খুঁজছিলাম, তবু উনি বলতে পারে নাই। নবী বলছেন, যাবি না, তাতে তোরা খুশি হয়েছে, আমি রাসূল ঘোষণা করলাম যে হযরত আলী বলতে পারে নাই, আমি নবী সেই নামাজের গ্যারান্টিও দিতে পারি না। আমার মতো নামাজি মশা খেদা নামাজ একটু সুরে লম্বা করলে কা হুজুর সেটারই সাহেব শোনেন, গত বছর তারাবি বসছি, একটা মানসি পড়াইছে না, 20 টাকা তারাবি 10 মিনিটে শেষ, পড়িও শান্তি, দেও শান্তিটা কোন হাফে ডাকছেন হুজুর? এই যে লম্বা ছুড়ে ধরে তাইবে নিয়ে ছাড় দিত, তবু ছুড়ে শেষ না হয়, আছে না বাবা? আমার মা বোনেরা, আম্মা না কেন মা তুমি বোঝো না রে মা, তুমি একটা মেয়ে মানুষ মা। মা রে, আল্লাহ রাসূল বলে, হাসানাত ফারাহা, মা তোর পর্দা করতে হবে মা, তোমার লজ্জা স্থানে মা। মা তোমার স্বামী ব্যতীত মা তোমার বেশি সময় গল্প করা যাবে না বিগুনা পুরুষের সাথে। কিন্তু বাবারা কোন কোম্পানি কোর্টে আসিলে বাবা একদিন রিচার্জ করলে বা 28 দিন মোবাইল গরম হয়, তবু টাকা শেষ না হয়, যেরকম ঠিক না বিটি? শ্বশুর কাপু কালকে না বাবা গুয়াহাটি গেল, বা তোমরা কার সাথে গল্প করেন গো? বাবা কামাই করবে না ফোনত কথা কবে? বউকে তোমার বেটা খেলে ফোন আর মানুষ নাই। শ্বশুর করে ফোন তো মুশকিল ফোন রে বাবা। কালকে গুয়াহাটি গেল, আজকে কাক ফোন লাগাইছে, বাপরে বাপ 1 ঘন্টা দিয়ে কথা কয়, টাহা তো শেষ না হয়, কি ফুসু ফুসু করি কয়, ফোন তো বোনের কাছে তোর বাবার সাথে কি বাগান বাড়ি ফুস 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 ফোন লাগাইছে। শ্বশুরকে এই ফোন তো মুশকিল ফোন, এই ফোন তো আনলিমিটেড কল, যেরকম ঠিক না বেটি? এই ফোনের পাশ ধরাই খাইবে। শ্বশুর এদিকে একবার দেয়া দেখে বাগান বাড়ি ভিতরে ফোন করে, আরেকবার দেয়া দেখে ডিগ্রির পর ফোন করে, আরেকবার দেয়া দেখে নাগারি গো 5 পায়ে ফোন করে। ফোনের ঢং কেমন রে? শ্বশুরে মানতে লাগে গেল, শ্বশুর গাই ফোন ভালো, এটা বাবার সাথে মোর করলো, এটা আমার কোন বাবা বাজাইছে, ঠিক না বেটি? শ্বশুর কই দেখ এই ফোনের পাপ সারা যাবার নাই, বউ দেখ কোন টাইম একবার ফোন লাগায় আর একবার খুঁজি দেখে বউমা বাড়ির মধ্যে নাই, যে দেখে রে বাড়ির পাশ থেকে ডিগির বাগানে আড়াল গাছের মধ্যে বসি বউমার মধুর সুরে ফোন লাগাইছে। আস্তে আস্তে শ্বশুর যা গালা হাসা দিয়েছে, ভাই ফোন কাটে, ভাই ফোন কাটে, এত গল্প করি বেলায় তো নেপথ্য তোর ঠিক না বেটি? যাইতো গেল কুলো গেইল, যাইতো গেল কুলো গেইল, যেল কুলো সমান বেটি লাগে গোসলে হাজি, ডুবাইলো সম্মান বেটি কলেজে পড়ে রে বেটি, নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো রে গেইল, যেল কুলো সমান বেটারে লাগে গোসলে হাজি, ডুবাইলো সম্মান বেটা কলেজে পড়ে রে বেটা, নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে। চেঙ্গেরা চেঙ্গড়ি রাজি কি করে দেশের কাজী, যেরকম ঠিক না বিটি? বাবা কদিন পরে গেছে মাথা চাটবে নাউয়ের দোকানত, নাউয়েছে নাফিদ
মুখ্যমুখে বাবা মাথাটা শাড়িতে শনিবার হাফ স্কুল মুখ্য ছাড় তোমার ও টাকা টাকারি করে টাকা ধক আছে আমারও ধক আছে। বাবা ইয়ে কথা কেমন? তাই আমরা গরিব মানুষ, আগতে 3 জন মানুষই বসছে, তোমার আগত 3টে ছাটা হবে, তারপরে তোমার সিরিয়াল। তা ইয়ের আগত মোর ইউনিয়ন নষ্ট করিম না। মুখে ছাড় তাহলে বসে কতক্ষণ লাগবে বাবা? তা হুজুর বেশি না, যে 3টে মানুষই বসছে, আমরা ঘোড়া মার্কা চুল, আমি তো 40-60 1 ঘন্টা যাবে না, হাইয়ে 5-10 মিনিট। কই কিরে যেটাকে চেংড়া চুল, তারপরে যখন চেংড়াটা প্রথমে চেংড়াত বসছে, চেংড়াত বসি আগতে দখল করছে, আর ওই যে নাপিত নাউয়ে বেটা খালি দোকান খালি খুলি মন্ত্র বলে লিখছে অং নমঃ গোস্বামী ষড়রঙ্গ গোস্বামী অন্যতম ভগবান রাতিহি। হে ভগবান মোর কাস্টমার বাড়ে দে, যেরকম ঠিক না ঠিক কয় না মন্ত্র। তারপরে দেখো যে চেঙাটা বলছে বাবা আগতে রে বা কি যে একটা ফোন লাগাইছে, কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়েছে, এখন লাফালাফি লাগাইছে। যখন ঠ্যাংটা এমন করে যখন ঠ্যাংরে গোড়া এখন গোটায় ফাড়া, আরো তোলে তখন হাঁটুও ফাড়া, তারপরে তখন চরুও ফাড়া। কিরে বাবা এটা প্যান্ট টাইম সাহায্য করছে তো? হ্যাঁ তো আলে মানুষ তোমরা তোমরা আমাকে কই কথা, আমি ব্যাপারী মানুষ সবা মোট প্যান্ট ফাড়া পাড়া মিলে প্যান্ট কিনছি যেতে সাহায্য দিচ্ছে তো তার করি। হ্যাঁ আমার মান সম্মান নাই, মোর বাবু কত মানুষ সাহায্য করে, মোকে তোমার সাহায্য কথা কন, মোর তোর ফ্যানের গোড়াকে হাঁটুয়ে ফাড়া, যেরকম ঠিক না ঠিক। কোন প্যান রে বাবা, আমার মাথা কাম করে রে বাবা, এটিও ফাড়া গোড় ফাড়া। তারপরে দেখো বাবা ওই প্যান যদি নিয়ে যদি একবার গেঞ্জি গাছ না ধরে বাপ, যদি একবার যদি একবার সাবড়ি যে পায়খানার দ্বার গোটায় দেখা যায়, মন টাকা 5 টাকা যা মার 100, যেরকম ঠিক না ঠিক। তারপরে দেখাম রে বাপ ওই যে নাউয়ে বেটা এই এমন একটা মাইক মেশিনের মতন একটা মেশিন, মুখে সার হাইয়েস্ট 5 মিনিট বসো, তারপর ওই 4টা ওটি লাগিয়ে দিয়ে চেঙ্গাটাতে ঘোড়া আমার কাছে তুললে বাপ এই একবার এমন করে নড়ায়, একবার উপরে ভেসে চুল যায়। তোমার তো এমন চেঙ্গা বাংলা নাই রে বাপ। চুলের কাটিং দেখলে 32 GB একবার ডিলেট, ওই মেশিনটা লাগিয়ে দিয়ে কানের মধ্যে ধরিয়ে যেই কারেন্টের সুইচ দিন মেশিন যেমন করে এদিকে কোথায় পড়ে গেল, তারপরে লাগিয়ে দিন হুচকা সার বসে বলা বাকি চুল তাইটা কাটনি দেওয়া আছে না নাই? কি কাটনি রে বা, আমার মাথা কাম করে না, মাথার উপরে তুলে এমন করে খালি ঘোড়ার মতন, তোর এখন ঠিক না ঠিক? হ্যাঁ যুবক কেন বোঝো না, আপনারে রসুল তো বলে গেছে তোমার ওই মাথা চুল কাটার সম্পর্কে। যুবক রে ওই যুবকটার ভিতরে এলেম না থাকার ধরনে, হাদিস না থাকার ধরনে, কোরআন না থাকার ধরনে আজকে নবীজির সুন্নতটাই বহু দুর্বল খেলাপি হয়েছে। ও যুবক তোমার চুল কাটা বাধা নাই, আল্লাহ রসুল বলে দিয়েছিলেন তুমি চুল রাখতে পারো কাটতে পারো বাধা নাই, তুমি নাড়িয়ে করো নালে মুড়িয়ে করি নাও, নালে তুমি সুন্নত বাবরি রাখতে পারো রে বাবা কানে নথি পর্যন্ত, কিন্তু তোমার মুখ কাটতে হবে, দাড়ি রাখতে হবে। আর যদি বলো হুজুর আমি বাবরি রাখবো, মোছো লম্বা বাবরিও লম্বা চুলো লম্বা, ওটা তোমার নবীর সুন্নত হবে না, ওটা হবে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম ঠিক আমি ঠিক কেন বাবা? ওই ছেলেটার ভিতরে এলেম নাই বাবা। ওই ছেলেটা যদি কলেজ পড়ার আগে যদি সকালবেলা যদি সুবেহি মুক্তবে যদি যে কোরআনটা পড়া জানতো, ওই মেয়েটা যদি কোরআন পড়া জানি যদি কলেজে গেত, হায়ার সেকেন্ডারি গেত, ওই মেয়েটা কোনোদিন নিজের চরিত্রটা নষ্ট করতো না, আল্লাহর কোরআন পড়তো রে, আল্লাহকে বলতো আল্লাহ সত্যি আমি একটা তোর বান্দি, আল্লাহ আমি সত্যি তোর একজন বান্দা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সুবহানাল্লাহ। আল্লাহ সত্যি আমি তো একটা মুসলমান বান্দি, আল্লাহ আমি একটা মুসলমান বান্দা। আল্লাহ ওই ছেলেটার ভিতরে কোনদিন ইসলাম যেত না, যেরকম ঠিক না ঠিক। ওই মেয়েটা ভিতরে ইসলাম যেত না, ওই মেয়েটা কোরআন পড়ি কলেজে যেত, আর মেয়েটাই বলতো আল্লাহ আমি কোরআন পড়া জানি, আল্লাহ এটা বিগুণা পুরুষ, আল্লাহ আমি কলেজে যাচ্ছি, আল্লাহ আমার এই পূর্বপুরুষের সাথে দীর্ঘ টাইম কলেজে নষ্ট করা যাবে না। কিন্তু আজকে ছেলেটার ভিতরে কোরআন না থাকার দরুন আজকে ছেলেটা আল্লাহ ইসলাম থেকে বহু দূরে বাকি, এবং নিজের লেবাসের হুঁশ নাই রে বাবা। কি প্যান্ট কেনে রে বাবা, গোটায় ঠ্যাং ছিঁচড়ি যায়, 3 বের পেছে দেয় তাও নেন না। মাও কয় রে বাবা তো গাও করে গুবু গুন্দায়, কিন্তু কলেজ থেকে আসলো তো তুই জানিস মুই সবসময় রজনীগন্ধার ঠ্যাং ব্যবহার করা, তুই কর গুবু গুন্দায়। তারপরে বাবা তোর ঠ্যাঙে গোড়া দিনে কুকুরের গু, প্যান্টটা লম্বা হচ্ছে যে
যেরকম ঠিক না ঠিক। আব্বা জান আমার এমনও প্যান কেনার যুবক, ও সাধুয়া যুবক রে, যে প্যানের মধ্যে পোশাকের মধ্যে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। ও বন্ধু রে, জানো না কোন সময় মালিকুল মউত এসে যাবে? ও সোনা, জানো না কার সার্টিফিকেট আগে আসিয়ে কারে নিয়ে যাবে? ওরে যুবক, তুমি কলেজে যাও, ওই সময় যদি কলেজ আসতে রে সোনা, লক্ষ্মীপুর ত্যাগী আগিয়ার মধ্যে বাবারে মাকড়ি চৌপতি যদি ট্রাকের তলে মাথাটা পিছিয়ে যায়, যুবক দে, ওই দিন তোর মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না রে যুবক রে। ওই দিন তোর বুড়ে বাবা তোর জানাজারি কানবে রে সোনা। আজরাইল কার টিকিট আগে আনি সার্টিফিকেট দিবে কেউ জানে না। আগে যদি জানতো রে সোনা, আজকে ছেলের বাবা হয়া ওই ছেলের জানাজারে বুড়ে বাপ কান্দে গো। কয়দিন আগে হারে আল্লাহ করে নিজের ছেলেটির আগে তলে পিছিয়ে গেল। বাবা বৃদ্ধ মানুষ রে, বাবা কান্দে রে, পাগল হয়ে জমিনে পড়িয়া যায় রে। যুবক, তুমি জানো না কোন সময় মালিকুল মউত আপনি আসি হাজির হয়ে যাবে। বাবা ওই সময় তোর মাবুতের নামটা স্মরণ নেওয়া থাকবে, খেয়াল থাকবে না রে যুবক। তুমি আগে সতর্ক হয়ে যাও রে যুবক, কোন সময় আমার পিছনে মালিকুল মউত খাপ করে ধরাই ফেলাইবে। আবার আমার সোনার তানারা কবর তার বাবা। ও সালদা যুবক রে, আমি মুসলমান মুমিনের ঘরে জন্ম নিয়েছি, আমার দ্বারা যাতে ইসলামের কোনো ক্ষতি না হয়, আমি যাতে একটা পাক্কা মুসলমান হয়ে মারা যেতে পারি। আজকে আমি সালদা গ্রামের যুবক ভাই কমিটি ভাইকে বলছি, জীবনে যা নামাজের দিকে নষ্ট করেছি, রসুলের সুন্নতের দিকে বড় খেলামি করেছি, যতদিন মৃত্যু হবে না আমি নামাজ ত্যাগ করবো না, রসুলের সুন্নতের বড় খেলামি করবো না। এমন একটা যুবক হাত তুলি দেখাবেন, হুজুর জীবনে আর নামাজ কায়দা করবো না, রসুলের সুন্নত বড় খেলামি করবো না, হাতটা তুলি আমার মতন করে দেখাইবেন। নাই থাকবে মা বোনেরা, ও আম্মারা, তোরা বোঝেন না কেন মা? মা আল্লাহ রসুল বলছো বালাহা, মা রে তোমার স্বামী আছে রে মা, তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে রে মা, একটা বার মা স্বামীর দিকে তাকে আল্লাহ রসুল বলছে, কোন একটা মেয়ে যদি স্বামীর বাড়ি আসার পরে স্বামীর মুখের দিকে তাকায়া একটা মুস্কি হাসি দেয়, ওই স্বামীটা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলল ওই মেয়েটা যদি তার স্বামীকে খুশি রাজি করার পরে মেয়েটা যদি আগে মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলে তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, তার আগে যদি স্বামীর আগে মেয়েটা মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলো জান্নাত, সেই মেয়েটা আগে জান্নাত চলে যাবে। তখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যে স্বামী স্ত্রী রে বাবা, তোমার জায়গাত মানে কেমন? আমার তুই স্বামী স্ত্রী দাও কুড়িয়াও, তোমার তো এমন 3 মাস 4 মাস থেকে কথাবার্তা নাই। আফসর মাওলানা কইছে স্বামী আসলে মুখের দিকে তাকে মুস্কি হাসা খায়, তুই কি করছিস? তা তুই করিস, দেখুন ঠিক না বেটি? আল্লাহ আমা বলে না, নবীজির প্রথম বিবি ছিল বাগো, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল রে মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে মা নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মারে নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা তুমি বুঝলি না রে মা, নবীজির জীবনে যত স্ত্রী ছিল রে মা, সব চাইতে কোমল বয়স, একদম কোমল বয়সে মা এমন একজন স্ত্রী রসুলের কাছে গুণবতী নারী ছিল রে মা। নবীজি যদি বাড়ির দিকে আসতো রে মা, নবীর দিকে একবার তাকাইয়া রসুলকে দেখে
মুস্কি হাসি দিত, নবীর দিকে তাকে তাকে কথা বলছে যেরকম সুবহানাল্লাহ। মারে তিনি ছিল কোন মা? মদিনার প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির কাছে কোমল স্ত্রী হয়েছিল যেরকম সুবহানাল্লাহ। এত বড় গুণবতী নারী ছিলেন, নবীর বয়স বেশি ছিল, আয়েশা ছিল কোমল স্ত্রী। রসুল বাড়ির দিকে আসলে আয়েশার মুখের দিকে, রসুলের মুখের দিকে তাকে তাকে দেখে কথা বলছিলেন যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী বাবা, স্বামী বাড়ি আসলে কন্ত বউ মুখের দিকে তাকায়। বাবা স্বামী বাড়ি আসলে তোমার তিবার কেমন রে বা, আমার তুই খালি মাগুর মাছের মতো গুতগুতায়। ভালোই আছেন, এই মরা মাসানটা আসি, কালটু মাসানটা আসি, এই মোট দুনিয়া যন্ত্রণা যেরকম ঠিক না ঠিক। বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাপজন আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছে নারীকে বিয়ে করলে তার গুণ দেখি বিয়ে করতে হয় যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর গুণ দেখো, মেয়েটার যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন, মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। রাসূল 2 নম্বর বললেন তাদের বংশ বুনিয়াদের দিকে দেখাও, তাদের বংশের মধ্যে, ওই মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কথা আর বাকি কথা। ঠিক না ঠিক? আল্লাহ মদাউর বেটি হোক বা সুদের বেটি হোক, সব MA পাস, বউও নাগে MA পাস। ঘটক ঘটক বুঝুন বাবা, ঘটক বাবা বাবা না MA পাস করে আসি, বউ খুঁজবেন 100 MA পাস সারা বাবু বিয়ে না করে। চাচা মোর খোঁজত আছে কি করবো না, বক্সি হাটত মেয়ে আছে MA পাস, কিন্তু বংশ যে ভালো নয়। তার বাবাতে দিনে 6 বোতল ডাবায় ডাবায় বাবা মগ নাকে টাক টাক। এখন দিয়েছে ওই ঘটক গেছে মেয়ের বাবার কাছে, ওই একদিন কইছে বাবা ঘটকের সবা মোর মেয়ে আমি পাস করলুম, জামাই যে আমি পাস চাই। তা বনি গেল দেখা ঘর, চাষা একদম তোমার বেটির কপাল ভাগ্য ভাল, আমি পাস ছেলে পাসি। কিন্তু সমস্যা ওই দিন তো পুরে ভোর ছিল, 6 বোতল ডাবাইছে, মাসি খেত বানাচ্ছে, কয় লাখ টাকা দিয়ে দিন। বাবা কয় লাখ যায় যাক তবু দিয়ে দিবে। বাস চ্যাংড়ার বাপ সিমের বাবা রাজি হয়ে গেলেন। চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী, বিয়ে পড়া হয়ে গেল। চ্যাংড়ার বাপ মেয়ের বাড়ি দেখলো না, মেয়ের বাবা চ্যাংড়ার বাড়ি দেখলো না, বিয়ে হবার 3-4 মাস হয়ে গেল। হঠাৎ করে একদিন ছেলের বাবা বলে, বৌমা হ্যাঁ বাবা তোমার বিয়ে করে আনিল, তোমার বাবা কি মুখ যাবার কয় না, আমরা বিয়ে মোলাকাত করবেন নাই, তোমরা তো মুখ যাবার কর না, কাব্বা চলো আজকেই চলো, আজকেই চলো। তাহলে চলো, এখন শ্বশুরে বউ নিয়ে যাবে, বউ তো ডিজিটাল মার্কা বউ। হাই আল্লাহ, দিনও তো কয় বাজে কাপড় চেঞ্জ করে দে, বা মাথা কাম করে না। শ্বশুর দেখে একে শ্বশুরের টুপি পাঞ্জাবি সবকিছু ইস্তারি করে দিল, শ্বশুর পাঁচক যায়, বৌমা আগতে বহুদূর যায়, কত যে ফোন করবে লাগছে যাবা লাগছে, শ্বশুর এত ফোন করে তাহলে। ওই দিন যে বিয়ে যে এত ডাবন ডাবাইছে, কয়েক গেলা যে খাইছে বারান্দার পড়ি, খালি মাছি কাটবা লাগছে, না নতুন বউ চলে গেছে, যে দেখে বাবা একদম চিৎ ফাটা হ্যাঁ পড়ে আছে, মাছি খেত বানাচ্ছে, মুখের মাছি কুত্তে মুখ চাটে, তাও হুশ থাকে না। যেই বেড়ি গেছে মা আলু, হ্যাঁ বেড়ি তো বাড়ি ঢুকছে, বুড়িয়ে তো বাচ্চা পাঁচদ নেয়া বিয়ে। তা রে এটা খাই রে গেটের দরজা, বউ তো কইছে মোর বাপ খায়, আজকে খাইছে এবার ফির মদ ফির ঘন্টু চেনা জানা তো নাই। গেটের দরজা যে খাড়াইছে, বউ তো এই বাড়ির ঢুকিল, বুড়ে খুশি, বাড়ি নিয়ে বেড়ার শ্বশুর বাড়ি পাইছে। যেই গেটের দরজা গেছে, ওই মদ খেলো, ব্যালেন্স ঠিক আছে, এটা মোর বাড়ি, যখন ঠিক না ঠিক ওরা বাইরে কামি তোমার বিয়ে হং বিয়ে কি যন্ত্রণা, বউ তো বাড়ি ঢুকে গেল, কি গেলাম চিনে জানার নাই, আবার বাড়ি ঢুকতে চায়, দাঁত ভাঙে দিন মা বিয়ে দাঁত ভাঙবে চাই কেতা কি এলা করুন, মানসি দুনসি হিসেবে নাই, ব্যাগে ভয় দেখাইও নাই, জায়গা উঠলে দাঁত ভাঙা না কি করে করুক। আবার যখন বাড়ি ঢুকতে যেতে মদার উঠিয়ে ধরছে, গালা তুলতে অসুবিধা হচ্ছে, কার বাড়ি যাস বিয়ে বউ মারি বেড়াল, বউ খালি আধা কাপড় খুলছে, দৌড়ে তাকে আব্বা ছাড়ি দে তোর বিয়ে বিয়ে, তুই না পেলে এটা মারি ফেলাল। শ্বশুর কাপে আর বাড়ি ঢোকে, বউ কাপা চা খাও, মা আমি চা না হাং, মা
মা আমি এলাই বাড়ি যান কে, তোমার না করলে 3 দিন থাকি। নয় মা, তোমার শ্বশুর আইত করি ভয় খায়, মা মেলায় বাড়ি যাওয়া খায়। ছেলের বাবা কয় রে এলাই মুখ টুড়ি চিপি ধরিলে আইতের মধ্যে দিদি এক বিজনে থাকলে বা টুড়িত পানি ধরবে পায়, তার আগতে মোর পালা দরকার ধরে কোন ঠিক নেই ঠিক যাই যুবক। সেই জন্য রসুল বললো তাদের বংশ দিকে তাকে তার আত্মীয় স্বজন করতে হয়, মুসলমান তো ওটা তাকে দেখে না। সেই জন্য বৌরা আনে ডিজিটাল মার্কা। ও মা বোনেরা শোনো রাখো, হযরতে মা আয়েশা সিদ্দিকের কত বড় গুণপতি নারী ছিল রে মা। মা নবীজি যখন বাড়ি আসছিলেন, নবীজির দিকে হযরতে আয়েশা এমন ভাবে মতবা হয়েছিলেন, আনন্দ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে মা আয়েশা নবীজির কাছে খিদমতে পাগল। নবীজিকে বলে হুজুর আমি তোমাকে একটা কথা বলতে চাই। নবী বলে কি কথা? হুজুর আমাকে পারমিশন দেন, আমি একটু ঘরের মধ্যে যাব তোমার খিদমত ছাড়ি। নবী বলেছে আয়েশা রে এখানে আছো, ঘর যেতে পারো, তাতে আমার কাছে কেন তোর পারমিশন লাগে? হযরতে মা আয়েশা বলছে হুজুর গো আমি এখন তোমার খিদমতে আছি, আপনার পারমিশন ছাড়া আমি ঘরও যেতেও পারি না। যখন সুবহানাল্লাহ তন্ত বাবা বর্তমান যুগের নারী এই বাড়ি বাড়ি গেলে পারমিশন নেয় স্বামীটাই না, খালি কয়া দেখিস হ্যাঁ করে গেছিস রে করে গেছি কথা তোমার জানা কেতা তোমার যে বারে বারে বাজার দান মুখ কয়া যান যেরকম ঠিক না ঠিক। মা বলেন হযরতে বিশ্ব রাসূল বলে আয়েশা রে ঘরের মধ্যে যাবা কি জন্য যাবা? বলো হুজুর আমি তোমার জন্য একটা বস্তু আনতে চাই। বিশ্ব নবী বলে আয়েশা তুমি যাও, কি আনতে চাও? হুজুর আমি তোমার জন্য উপহার আনতে চাই। হযরতে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। হযরতে মা আয়েশা ঘরের মধ্যে যাইয়া রাসূলের সামনে আসিয়া দাঁড়ালেন। নবী বলে আয়েশা রে এখনে ঘরে গেলি এখনে আসলি, আমার জন্য কি উপহার আনলি? ওই সময় মা আয়েশা বলল হুজুর এই যে উপহারটা আনলাম আমার হাতে তোমার জন্য ঘর থেকে আনলাম। নবী বলে আয়েশা রে এটা তো চিরুনি, এই চিরুনি দিয়ে কি করবা? হযরতে মা আয়েশা বলে হুজুর এই চিরুনিটা দিয়া তোমার দাড়িগুলো আমি আশ্রি আশ্রি দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর দাড়ি আশ্রি দিবে নাকি? যেরকম এমনি দাঁড়িয়ে লাগবে করবে না, ধরে নেন কি দাড়িওয়ালা স্বামী হলে কবু এই দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা মৌলভী মুফতি আমি সাহেব আলী সাহেব এলে হচ্ছে দুনিয়া জঙ্গল বু এলের জন্য আমরা উন্দে পাই না। যেরকম ঠিক না আমি ঠিক আসো না বাবা। হাইরে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি মা বলে আম্মারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী মা বলে না সব বিবিগণকে নিয়ে আমার নবী যখন কোনো কাজ করতেন বিবি বলে পরামর্শ নিয়ে মাসলা নিয়ে কাম করেছিলেন। মা নবীজি সব বিবিগণকে নিয়ে সব পরামর্শ মাসলা নিয়ে কাজে লাগিয়ে দিয়েছিলেন। সব বিবিরা কাজের মধ্যে এখন বিবি হোক কাজে ব্যস্ত থাকে। আমার নবী বলে আয়েশা আয়েশা রে সব বিবিরা কাজে ব্যস্ত, তুমি আয়েশা কি কাজ করবা না? তুমি কি কাজের মধ্যে মন লাগাবা না?
হযরতে মায়েশা নবীজির কোমল স্ত্রী এমন গুণবতী নারী ছিল রে যে হযরতে মায়েশা মদিনার প্রথম খলিফার বেটি আবু বকর কলিজার মনি হযরতে মায়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আর বর্তমান যুগে নারী হল ঝগড়ির হাফেজা, ঠিক না বেটি? কি ঝগড়া করে রে বাপ, তোমাতে শাল ধর নাই রে বাপ, স্বামীর জালিও গোলাম পর্যন্ত কয় আমার তোমার কয়, স্বামী যদি কালা হয় কয় কালটুক ডোম কয়। ভাবনেরা আমারা কেন তোমরা বুঝলো না? ও আমার আল্লাহ নবী বলছো বালা তোমার স্বামী হয় মা, ওই স্বামী মা তোর বড় পীরে মা। আমরা রসুল বাড়ি থেকে আসলে আয়েশা মা সিদ্দিকা আম্মা জান রসুলকে নিয়ে একে সঙ্গে খানা খাইছিলেন। আল্লাহ নবী তাকায় আমার নবীজি কেমন বিবি পাইছে রে। আয়েশা মা সিদ্দিকা আম্মা জান রসুলের সাথে খানা খায়। হযরত মা আয়েশা খানা খাওয়ার সময় গুজ গেলে খেয়া হাড্ডি গুলা রাখিয়া দেয়। আমার রসুল হযরতে মা আয়েশার হাড্ডি গুলা চুষি চুষি রসগুলা খায়। আমার নবীজি তাকায় আয়েশা যখন পানি পান করে যে মশকে গেলাসের মধ্যে আমার রসুল সেই দিকে মশকে ওই গেলাসের ছোট লাগে রসুল পানি পান করে। মা আয়েশা বলে রসুল গো আপনি বিশ্ব নবী, আমি গুজগুলা খেয়া হাড্ডি গুলো রেখে দিলাম গো নবী, আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন চুষি চুষি রসগুলা খাইলেন? ও আমি যেদিকে পানি পান করি আপনি কেন সেই দিকে ঠোঁট লাগে পানি পান করেন? আপনি বিশ্ব নবী গো। নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি গুলো আমি রসুল খাই, তুমি যেদিকে পানি পান করছো আমি নবী সেই দিকে পানি খাই। আয়েশা তুমি জানো না তোমার কামড়া হাড্ডিটা আমি খাইলে আমার কামড়া হাড্ডিটা তুমি খাইলে। ও আয়েশা রে আমি যেদিকে পানি খাই তুমি যদি ওই দিকে ঠোঁট লাগে পানি খাও আল্লাহর দরবারে সেই হাড্ডি সেই পানি রহমত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা আমার উম্মতিরা খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আইতে বস্তু খাইবে, আমি রসুল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইতে বস্তু খায়, স্বামী ছাড়লে খায়। বুকাল আফসার মোল্লা কইছে স্বামী ছাড়লে খোয়া কাকা তুই খাইস, বাবার নাম যে খনি খায় না রাতের মধ্যে সেরা সারা মুখ গন্ধায় খাসি নে তা খাং না বসরে খাং। বাবা আইসে না আমার বাবা বাবার গুণ আছে, বাবা হাত না ধরে একবার যদি কেউ খেসরি মাহি দেয় না বাবার হাতে জ্যাং করি মাহে মা বাবার হাতে খান। বাবা বোঝেন তো মা স্বামী ব্যতীত বেগনা পুরুষে যদি আইটা করে দেয় সেই খানা তোর জন্য হারাম হয়ে যাবে রে মা। খবরদার মা, বাবা আসুক বা কাবা আসুক কোন বাবা যদি মাখি দেয় ওই খানা তোর জন্য হারাম হয়ে যাবে মা। স্বামী যতবার মাখবে ওই খানা খাইবেন। আল্লাহ রসুল বলছে আমি রসুল্লাহ খুশি হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। মানে আব্বারা একলা মেয়েদের দোষ না রে বাবা, একদল পুরুষ আছে রে বাবা। বউ যদি কালা হয় কালা বউয়ের হাতে খায় না। ওই চাচা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, মামা শ্বশুরের বেটির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না বেটি? একলা মেয়েদের দোষ আছে না? বউ ছাড়ি দিয়া কন্ত বাবা বউয়ের সঙ্গে যদি মামা শ্বশুরের বেটির সাথে খায় ওই বউ আত্মা কি করবে? টান সভা যাইবে, স্বামী স্ত্রী বনবে। বউয়ের সাথে খায় না, বউ কত আশা করে মোর স্বামীর সাথে দেখ কি এলা করে মোরে মামার বেটি বই নয় কাক এমন আদেক বাবা রে, কি আদেক ছেলে আছে রে বাবা, তোমার থাল ধোয়া নাই রে বাবা। বউয়ের আশা বাদ দিয়ে খালি শ্বশুর বাড়ি মামা শ্বশুরের বাড়ি যে খালি দই চিড়ের মাখামাখি শালির সাথে। আই যুবক মনে রাখিস তোর বিবেচনা বেকনা মেয়ের হাতে তোর খানা খাওয়া তোর হারাম। যা তুই একটা লোকমা খানা খাবি বিবির সাথে খাবি, এক লোকমা খানা খাবি বিবির সাথে বসি খাবা, একে থালিতে খাবা, এক গ্লাসে পানি কারামারা করে খাবা, সেটা আল্লাহর কাছে রহমত স্বরূপ হবে। স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে, জীবনের স্বামী স্ত্রী কাজিয়ে হবে না। যেরকম সুবহানাল্লাহ।